দুনিয়াতে আমি আমার বান্দাকে সবথেকে দামি দৌলত যেটা দিয়েছি সেটার নাম হচ্ছে বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবির থেকে বড় দৌলত কিছুই নেই। বিবি হচ্ছে একটা আপনজন দৌলত। যদি স্ত্রী বাপের বাড়ি যায় 3 দিন যদি আপনাকে রেঁধে খেতে হয় না, আপনি বুঝতে পারবেন, ঠিক কিনা কথা বলেন? 3 দিন। আমার জন্য আমার স্ত্রী 1 ঘন্টা মানে সারাদিন কোনোদিন রাত কাটায়নি আমার শ্বশুর ঘরে আমার জন্য। জানে যে হুজুর কি খাবে, আমার স্বামী কি খাবে, ওই জন্যে আমার বিয়ের পর থেকে এখনো ভালো করে রাত কাটায়নি কোনোদিন শ্বশুর ঘরে, কোনোদিন রাত কাটায়নি আমার জন্যে। রাত কাটায়নি, চলে আসে, সকালে গেলে বিকালে পালিয়ে আসে, দুপুরে খেয়ে পালিয়ে আসে। কেন? আমার স্বামী কি খাবে, স্বামী কি খাবে, এটা। আমি তো জলসাই থাকি, তারপরে আমার স্ত্রী যায় না। রাত 2টোয় হুজুর ঘর ঢুকবে, আমার স্বামী পায়ে যন্ত্রণা করবে, পা টিপে দিতে হবে, পানি লাগবে, আরো অন্য হাজত আছে মিটাবে। এই জন্য স্ত্রী একটা বহুত বড় দৌলত। যাদের স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে তাদেরকে গোপনে জিজ্ঞেস করবেন, চাচা বউ নাই কেমন লাগছে, বলে ওটা বলতে হবে কি বলে। অনেকজন ওই জন্য বলে, ধিৎকারে বলে, যা হবে হবে, আমি বিয়ে করবো, আর থাকা যাচ্ছে না। এমনি বলে না, বড় কষ্টের সঙ্গে বলে। আপনারা মনে করেছেন, যারা হাসছেন তারা শুনেন, যারা মনে করছেন স্ত্রী শুধু মিলামিশার জন্য না, স্ত্রী এত বড় একটা দৌলত। ওই জন্য বিবাহকে অর্ধেকটা ঈমান বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চোখের জিনা থেকে বাঁচবেন, মুখের জিনা থেকে বাঁচবেন, কানের জিনা থেকে বাঁচবেন। আজকে তো আমরা আমাদের সন্তানদিকে জিনায় ঠেলে দিচ্ছি, জিনা করার সুযোগ করে দিচ্ছি। কেন করছেন? আমাদের মতো মৌলবীর মূল্য তো আপনাদের কাছে নেই। আমাদের মূল্য 2 জায়গায় আছে, হলে আর মোলে, ঠিক কিনা কথা বলে? হলে আর মোলে। হয়েছে হুজুর কানে আজান দেন, মুখে পানি দেন, আর মরেছে জানাজা পড়ান, বলে বাকি, বলে বাকি সব ওই তো নানির হাদিস আর খালার হাদিস, হাদিসুন্নিসা, মেয়েদের হাদিস চলে, আমাদের হাদিস চলে? আমাদের হাদিস একটাও চলে না। আমাদের হাদিস চললে তো প্রত্যেকটা বিয়ের দিন ঠিক করার সময় একটা করে আলেম বসে থাকতো, আপনার ইমাম, আপনার পছন্দের আলেম বসে থাকতো, যে হুজুর সুন্নত তরিকায় কি করে হবে। এরা গ্রামের মোড়লকে ডাকবে, নেতাকে ডাকবে, আমাদের মতো মৌলবীকে ডাকবে না, জানছে অবৈধ কাজগুলো নিষেধ করবে। ওই জন্যে ডাকিস না, অবৈধ কাজ এরা নিষেধ করে দিবে, যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই জিনিস চলবে না, ওই জিনিস চলবে না। ওই জন্য ওদিকে এখন ডাকবি কোথাও, ওদিকে জলসায় ডাকবি, ওদিকে মরা ঘরে ডাকবি, জানাজা পড়াবে ওরা, ওদের আবার কাজ আছে, বাকি তো সব আমাদের। ওই জন্যই তো এখনো আমাদের দেশে 40-এ খানা চলছে। আর কিছু গুটকাখোর মৌলবি আছে, তারা বলছে 40-এর খানা আবার বন্ধ করে। ওই খেয়ে খেয়েই তো তাদের পেট মোটা হয়েছে। আমাকে বলবেন, হুজুর আপনি কি খেয়ে মোটা হয়েছেন? আমার বাপকে কি জিজ্ঞেস করো, আমার মাদ্রাসায় যারা যাই সেই মেহমান দিকে জিজ্ঞেস করো, ইয়াসিন মাদ্রাসায় খানা খাই না। যেদিন থেকে আমার আব্বার মাদ্রাসায় জয়েন করেছি সেই দিন থেকে মাদ্রাসায় 1 লুকমা খানা খাইনি। আমি বাড়িতে খানা খাই, মাদ্রাসায় ক্লাস করি, মাদ্রাসার খানা খাই। কেন খাই না? এখন তো হুজুর দিকে কি খাওয়াবে কোনো ঠিক নাই। লোকরা বলছে লটারিতে টাকা পড়েছে, বলে হুজুর দাওয়াত করব ছেলেদিকে। কি করবে? বলে বরকত। লটারিতে টাকা পড়েছে, সুদের ওপরে টাকা করেছে, বলে 1 বছরে 5 লাখ টাকা সুদে লাভ হয়েছে। কি করব? বলে তাহলে মাদ্রাসার ছেলেদিকে দাওয়াত খাই দে। আমাদের আর ইলম হাসিল হবে না, দোয়া কবুল হবে? আমাদেরকে তো ছাড়ছ না। হাওড়ার একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আপনি তো জলসায় যান, যখন খানা খান কি খান? আপনিও তো হারাম খান। আপনাদেরকে বুঝিয়ে দিই, যদি বলেন হুজুররা জলসায় এসে, আচ্ছা এই গ্রামের আমি কেউ কি চিনি যে কে কি ব্যবসা করে? তাড়াতাড়ি বলুন। কেউ কিন্তু চিনি না। আমি যখন চিনি না, আপনারা দাওয়াত দিয়েছেন, আপনারা মুমিন ভাই হিসাবে আপনাদের উচিত আমাকে হালাল মালটাই খাওয়ানো। হারাম যে আমাকে খাওয়াবে হুজুর দিকে, সেটার পাপী তারা হবে জেনে শুনে যারা আমাদেরকে হারাম খাওয়াবে। এটা লিখে নিয়ে যান। আমি পাপী নয়, হুজুররা পাপী নয়, তোমরা পাপী, যে খাওয়াচ্ছে সে পাপী।
অত সহজ নয়। খালি মনে করছে হুজুর দিকে ফেরে ফেলাবো। এই চন্ডেই তো আজকে পৃথিবীর এই অবস্থা। হাজার হাজার আলেম জেলের কুঠরিতে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো লোককে পয়জন দিয়ে মারা হয়েছে, আপনারা কিছুই জানেন না। তার নাম রাখা হয়েছে রাজাকার। বাংলাদেশের কিছু কুলাঙ্গার গুটকাখোর মৌলবি, তারা নিজেদিকে সুন্নি বলে, আর তারা বলছে তার জন্য দোয়া করা যাবে না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য দোয়া করা যাবে না। তার জন্য তোর মতো কুলাঙ্গার নয়, তোর মতো রাজাকার নয়, তোর মতো ভণ্ড গুটকাখোর মৌলবি নয়, তার জন্য দোয়া করছে গোটা বিশ্বের মুসলিম দেশগুলোতে দোয়া হয়েছে। তোর মতো গুটকাখোর মৌলবির দোয়া তার জন্য প্রয়োজন নেই, আমাদের জন্য প্রয়োজন নেই। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। এটা হাসিনা সরকারের ভোটের একটা পয়জন। দেলোয়ার হোসেন সাইদিকে মেরে দাও, ভোটে জিততে গেলে ওকে মার্ডার করতে হবে। আমি বলেছি যদি হিম্মত থাকে, হাসিনা যদি এক বাপের বিটি হয়ে থাকে, একবার খালি হকের ওপরে ভোট করে দেখাক, ওকে লাত মেরে দেশ থেকে যদি না তাড়ায়, ওর বাপের থেকেও খারাপ হাল করবে আল্লাহ। এখন তো বাংলাদেশের কিছু গুটকাখোর মৌলবি আছে, তারা আবার কবর জিয়ারত করতে যায়। বলে কি বলে জানেন? বলে জানাব হযরত মুজিবুর রহমান। সে কবে হযরত হলো বে? এটাই কষ্টের। কে? গুটকাখোর মৌলবি, যারা নিজেদিকে সুন্নি বলে। এরা দেশের মানুষকে, এরা সুন্নির মৌলবি কটা, এই বাংলাদেশের কটা সুন্নি মৌলবিকে দেখলাম যারা বলছে এর জন্য দোয়া করা যাবে না, সে রাজাকার ছিল। এই মৌলবি কটা এক নম্বর গুটকাখোর আর রাজাকার। আর এই মৌলবি কটা এরা হালুয়া রুটি খায়, এরা ফতিহা করে খায়, এরা লোকের ঘরে কোরআন খানি করে দাওয়াত করে খায়, আর এরা হারামের পথে আছে। তার জন্য হক পথ এদের পছন্দ হয় না। এরা কবর পুজো করে খায়, এদের কবর পুজো করে পেট চলে, কবরে সিজদা করে পেট চলে, কবরে চাদর চড়িয়ে পেট চলে। যার কারণে ইয়াসিনের বায়ান তাদের কাছে শোনা যাবে না। মুর্শিদাবাদের এক জোকারকে দেখলাম। কি বলেন? জোকার মানে জানেন? জোকার জাদুখালা দেখায়, জানেন জাদুখালা? কালো বিভিন্ন রকমের পোশাক পরে, এরকম কি রকম আলখেল্লা জামা পড়েছে, আর কিরকম কালারিং টুপি পড়েছে। কাগজ নিয়ে বলছে কার কার জলসা শোনা যাবে না। মৌলবি শওকতের, ইয়াসিনের, অমুকের, তমুকের, এদের জলসা শোনা হারাম, এদের জলসা শোনা নাজায়েজ। সালা হারামের ঠিকাটা তো তোকেই দিয়ে দিয়েছে আল্লাহ। সমাজকে গুমরাহ করে দিল। আমরা বলিনি? গোটা পৃথিবীর মিডিয়াকে তাকিয়ে দেখো, বাংলাদেশের যে সমস্ত কুলাঙ্গার যারা বলছেন, আমাকে একটা ছেলে বলেছে তুমি খালিদা জিয়ার কাছ থেকে পয়সা নিয়েছো। আরে হারামখোর, আমি খালিদা জিয়াকে চিনি না। আমি আমার 25,000 জলসা ছুটছে, তার নাম মুখে উচ্চারণ করিনি, আমি তাকে আমি চিনি না, আমি একবারও তার মুখে উচ্চারণ করিনি। এ তো আমি জানলাম যে খালেদা জিয়ার একটা ভোটের বিপক্ষ দল কে আছে জানি না। বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ হবে, আল্লাহর থেকেও খারাপ করবে, মুজিবরের থেকেও খারাপ অবস্থা হবে তার মেয়ের হাসিনা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুধু নয়, আল্লামা মামুনুল হক, কাজী ইব্রাহিম, আমির হামজা, বড় বড় উলামায়ে দ্বীনকে জেলের কুঠরিতে ভরে রেখে দিয়েছে। যদি মনে করো একটা আলেমকে মেরে দিয়ে, 10টা আলেমকে মেরে দিয়ে, এদিকে পয়জন দিয়ে আর ইনজেকশন দিয়ে মেরে দিয়ে তুমি যদি মনে করো দেশে রাজত্ব করবে পৃথিবীতে, তোমার থেকে বড় জালিম ফিরাউন ছিল, তোমার থেকে বড় জালিম নমরুদ ছিল। আল্লাহ যাদের রাজত্বকে মিটিয়ে অভিশপ্ত করেছে, হাসিনা তুমি হবে পৃথিবীর একজন অভিশপ্ত নেতা, অভিশপ্ত হবে তুমি, চিরজীবন তুমি অভিশপ্ত থাকবে। আর কিয়ামতের দিন আল্লাহ তোমাকে পাকড়াও করবে। শুধু তাই নয়, দেখে নাও ফেরাউনের রাজত্বকে দেখো, আল্লাহ কিভাবে চুর চুর করেছিল। ফেরাউন চেয়েছিল, সে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি পৃথিবীর আলা, আমার ওপরে কেউ নেই। আল্লাহ তাকে এমন মৃত্যু দিয়েছে, গোটা পৃথিবী আজ পর্যন্ত তার নজির রয়ে গেছে। আর শুনে রেখে দেন, ভারতের নয়, গোটা বিশ্বের যে সমস্ত রাজাকার, যে সমস্ত কুলাঙ্গার, যে সমস্ত নেমখারাম, যে সমস্ত বেঈমানরা মনে করছেন এই আলেমরা মিটিয়ে দেবো, আলেমদিকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটাবো, ইসলামের হুকুমতকে মিটাবো, তাদেরকে কান খুলে বলছি শুনে নাও,
তোমরা তো দূরের কথা, তোমাদের 14 পুরুষ যদি দাঁড়িয়ে যাও, একবার খালি উলামাদের কোরবানিটা দেখে নাও। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না ইংরেজরা যে গাছে উলামাদিকে ঝোলাইনি। 56 থেকে 58,000 উলামা শহীদ হয়েছে দেশকে স্বাধীন করার জন্য। আন্ডার প্যান্ট পরে জেলের মধ্যে দাখিল করেছে, আন্দামানের কঠিন জেলে উলামায়ে তিন দিকে আন্ডার প্যান্ট পরে ভরে দেওয়া হয়েছে, তাদের কোমরের তলায় আগুন দিয়েছে, তারপরেও তাদের ইমানের টনক লড়াতে পারেনি। হাসিনা সরকার শোনো, তোমাকে কান খুলে শুনে নাও, তুমি যতই চেষ্টা করো আলেম দিকে হত্যা করে, উলামা দিকে জেলের কুঠরিতে বন্ধ করে, কখনো ইসলামকে মিটাতে পারবে না। তুমি কোরআনের আয়াতকে একবার পড়ে দেখবে, তোমার বাড়িতে কোরআন থাকলে তোমার ফ্যামিলি হচ্ছে বেঈমান ফ্যামিলি। তোমার ছেলে বিয়ে করেছে একটা খ্রিস্টানকে, ইহুদিকে, একটা নাস্তিককে, একটা বেঈমান কাফেরকে বিয়ে করেছে, যার সঙ্গে আমার আল্লাহ সম্পর্ক ছিন্ন করেছে। সেরকম একটা নোংরা জগতে নোংরা নারীকে তার ছেলে বিয়ে করেছে, আর সে নিজেকে বলে মুসলমান। আমি আমার পৃথিবীর বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যত দেশের পৃথিবীর মুসলমান আছে, কান খুলে শুনে নাও, হজ করতে গেলে মুসলমান হওয়া চাই না, মাথা ঠুকলে মুসলমান হওয়া চাই না, মসজিদে নামাজ পড়লে মুসলমান হওয়া চাই না। যদি এটাই হতো, আমার আল্লাহ শর্ত রেখেছে কোরআনে যে হে আমার বিশ্ব নবী বলো, লাইসাল বিররাম তুয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নামে ঈমান নয়। হাসিনার মতো বেঈমান কাবা ঘরে গিয়ে মাথা ঠুকলে সে মুমিন হবে না। হাসিনার মতো বেঈমান কোরআন খুলে পড়লে ইমানদার হবে না। কেউ যদি বলে কোরআন পড়ার কারণে হাসিনা ইমানদার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে, রাজা রামমোহন রায় কোরআন পড়েছে, শ্রী রামকৃষ্ণ কোরআন পড়েছে, বড় বড় আমাদের দেশের মনীষীরা তারা কোরআন পড়েছে, আইনস্টাইন কোরআন পড়েছে, স্যার আইজাক নিউটন কোরআন পড়েছে। যদি এটাই হতো তাহলে এদিকে কি করে আপনি বেঈমান বলবেন? এরাও কোরআন পড়েছে, এরাও মুমিন। কোরআন পৃথিবীর বহু বেঈমান পড়ে, তা বলে তারা মুমিন নয়। যদি বলেন হুজুর মুমিনের পরিচয় দেন, হাত তুলে বলুন আজ থেকে আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ কোরআনে বললেন আলিফ লাম মিম র তাসিন মিম ইয়াসিন কাফ ইয়া আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাব। এর মানেটা পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ কিয়ামতের দিনে বর্ণনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফী, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের এক হারামখোরকে দেখলাম, তার নাম কি নূর বটে, আসাদুল নূর, এক নেমো হারাম আসাদ নূর। সে কোরআনের বিরুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তেনার মেয়ে ফাতেমা, তিনার বিবি খাদিজা, তিনার বিবি ফাতেমা, এই সম্পর্কে এই সমস্ত নবীর বিবি বিটি বড় বড় সাহাবীদের বিবিদের জন্য কুরুচিকর মন্তব্য করেছে। বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে আজকে বলে যাই, যারা বসে আছেন তারা মাসলা শুনেলেন, একটা ইসলামের মাসলা। আমরা যে দেশটাই বাস করছি এটা হচ্ছে সেকুলার দেশ। কি দেশ বললাম? সেকুলার দেশ। হিন্দুস্তানের মাটি, আমরা হিন্দু মুসলিম সব জাতি এই ভারতে বাস করে এবং সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা ভারতের সংবিধানকে মেনে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ভারতের আইনকে মেনে চলবো। ওই জন্যে সব সময় জেনে রেখে দিবেন, বাংলাদেশের মাসলা আলাদা, পাকিস্তানের মাসলা আলাদা, আরবের মাসলা আলাদা, আর ভারতের মাসলা আলাদা। ভারতে যদি কেউ একটা আপনাদের মধ্যে বড় লোক হয় আর 4 চাকা কিনতে যায়, ট্যাক্স লাগবে না? লাগবে না? কথা বলে। যদি ক্যাশে গাড়ি কিনেন 15 লাখ টাকার, আপনাকে উৎস দেখাতে হবে 15 লাখ টাকা পেলি কি করে ইনকাম করলি। কেন? চোরে চোর ধরে। বুঝতে পেরেছেন না? পারেন? চোরের উপরে বাটপড়ি জানেন কাকে বলে? চোরের উপরে বাটপড়ি মানে আপনি চুরি করে আনলেন, আপনাকে ধরলো, বে কোথা থেকে চুরি করলি, স্যার মালটা রাখ, ঘর যা, পরে দেখা করবি। ও মাল নিজে নিয়ে নিল, এটার নাম বাটপড়ি। তো আমাদের দেশে চোরের উপরে বাটপড়ি হয়। ওই জন্য যে দেশে বাস করছি এই দেশের আইন অনুযায়ী আমাদের ভারতে
ইসলামী ব্যাংক নেই। আছে আপনাদের এখানে মেদিনীপুরে? কথা বলেন, আছে? অর্থাৎ ইসলামী ব্যাংক না থাকার কারণে আপনার যদি গাড়ির প্রয়োজন পড়ে, ব্যবসার প্রয়োজন পড়ে, আপনি ক্যাশে করতে পাবেন না, আপনাকে লোনেই নিতে হবে। ঠিক কিনা কথা বলে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। যে দেশে বাস করছি, যে দেশে ইসলামী হুকুমত থাকবে, আমি বলে দিচ্ছি শোনো, বাংলাদেশের কুলাঙ্গার আর গুটকাখোর মৌলবীদিকে বলছি, ওই সুন্নি গুটকাখোর মৌলবীরা কান খুলে শোনো। তোমরা যারা দেলওয়ার হোসেন সাঈদীর বিরোধিতা করছো তারা শুনে নাও, যেটা মুসলিম রাষ্ট্র হবে সেই দেশে যদি ইসলামের আইন না থাকে, সেই দেশের মন্ত্রী থেকে যতগুলো নাগরিক থাকবে যদি ইসলামের আইন না মেনে চলে, তাদের সকলকে কিয়ামতের দিনে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে। এটা আমি ইসলাম বললাম, এটা নবীজির আদর্শ বললাম। আরবের ভূমিতে, মক্কা মদিনার ভূমিতে, কুয়েত, কাতার, ইয়ামান, ইরানের মাটিতে তারা যদি ইসলামী রাষ্ট্র, ইসলামী কোরআন হাদিসের আইন যদি মেনে না চলে, তাদের রাজা বাদশাদিকে জাহান্নামে যেতে হবে। আমি মৌলভী শওকতের বেটা বললাম, এটা হচ্ছে ইসলাম। কিন্তু আমরা যে দেশে বাস করছি, আমাদের জন্য যেমন ফটো তোলা হারাম না হারাম নয়? কথা বলে। আধার কার্ডে ফটো নাইলে আধার কার্ড হবে? ভোটার কার্ডে ফটো নাইলে ভোটার কার্ড হবে? হবে না। এই ক্ষেত্রে আমাদের মুফতিরা, আমাদের উলামারা ফতোয়া দিচ্ছে জায়েজ আছে। কেন? আমরা এই দেশে বাস করছি, দেশের আইন, আপনার পরিচয় পত্র করতে গেলে ফটো তুলতে হবে। আমাদের মেয়েরা বেপর্দা হতে পাবে? কথা বলে। আমি ইয়াসিন বলে যাচ্ছি, ওই কুলাঙ্গার গুটকাখোর সুন্নি মৌলবীগুলো শোনো, বাংলাদেশে আমার বউকেও আধার কার্ড বানাতে যেতে হয়েছে না হয়নি? বোরকা পড়ে গেছে, হাত মোজা পড়ে গেছে, গাড়িতে চেপে গেছে, গেটে নেমেছে, কিন্তু যখন অফিসারের সামনে বসেছে তখন বলেছে মা মুখটা খুলো। কত কষ্ট হয়েছে, আমার বুকে ব্যথা লেগেছে না লাগেনি? কেন? এই দেশে বাস করছি, ঘৃণা লেগেছে, কষ্ট হয়েছে, ব্যথা লেগেছে, কিছু করার নেই। আমার বিবিও নাগরিক আমার দেশের, তাকে ফটো তুলতে হবে, কিছু করার নেই। আমার মেয়েকেও ফটো তুলতে হয়েছে। অর্থাৎ বিবি আমার পর্দায়, বাধ্যতামূলক আমার বিবিকে বেপর্দা করে একটা পর পুরুষের সামনে মুখটা খুলে বসতে হলো। কি বুঝলেন? ওই জন্য মুসলমান ভাইদিকে বলি, আমরা ইসলামী, এটা ইসলামী রাষ্ট্র নয়, এটা আমরা হিন্দুস্তানে বাস করছি, সেকুলার দেশ একে বলা হয়। সবাই নিজের